যে তাণ্ডব ওয়াকফ বিলের নামে যে তাণ্ডব লীলা মুর্শিদাবাদে চালানো হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক। সিপিএম, বিজেপি, কংগ্রেস তারা এই র্যালিতে বিভিন্ন ধরনের লোক ঢুকিয়ে দিয়ে তারা সুতি, শামসেরগঞ্জ, ধুলিয়ান বিভিন্ন জায়গায় ঘরদোর পুড়িয়ে দেওয়া, লুট করা, 3 জন মানুষ খুন, একজন পুলিশের গুলিতে 2 জন মানুষকে কুপিয়ে খুন করা হয়েছে, আরেকজন পুলিশের গুলিবিদ্ধ হয়েছে। এই সমস্ত ঘটনা ঘটার পর আমরা ভেবেছিলাম যে আমরা সোনপুরে সভাটা বাতিল করে দিলাম, যে আমরা পরবর্তীকালে এটা করব। কিন্তু গত 2 দিন আগে যেভাবে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা যে তাণ্ডব লীলা 2023 সালে চালিয়েছিল, একইভাবে সোনপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা, পুলিশের উপর মারধর করা, আমাদের তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিভিন্ন ভাষায় গালাগালি করা, এই ঘটনা ঘটার পর সেদিনই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা 20 তারিখে সভাটা করব। আর সেই সভা এমন হবে, ওরা গোটা বাংলা জুড়ে শুধু আইএসএফ নয়, 16টা সংগঠন মিলে যে লোকটা শিয়ালদায় জোগাড় করেছিল তার 10 ডবল মানুষ আমরা তৃণমূল কংগ্রেস সোনপুরে জোগাড় করব। এটাই হচ্ছে আমাদের শপথ। তারই প্রস্তুতি সভা আজকে। এখানে ওয়াকফ নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, নিশ্চিতভাবে 20 তারিখে যা বলার আমরা বলবো। কিন্তু আমার অনুরোধ যে আমাদের যারা পলিরহাট তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, আমাদের এই র্যালি বলি, মিটিং বলি, 2-3টে বিষয়কে সামনে রেখে, এক, ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতার প্রতিবাদ করা, 2, কেন্দ্রের অপদার্থ সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, 3, 947টা জীবনদায়ী ঔষধের দাম বাড়ানো, এবং 4, সোনপুরে আইএসএফ এর তাণ্ডব লীলা। এই সমস্ত ঘটনার প্রতিবাদে আমরা 20 তারিখে র্যালিটা করছি বা মিটিংটা করছি। আশা করছি যে সর্ববৃহৎ জমায়েত এবারে আমরা সোনপুরে করতে পারব। আমি তাই আমাদের পলিরহাট 1 নম্বর অঞ্চলের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমি আবেদন করব যে আমাদের এই আইন, এই কালা কানুনের বিরোধিতায় আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ আমাদের নিজেদের অধিকার রক্ষার লড়াই, আমাদের নিজেদের বাঁচার লড়াই, আমাদের সন্তানদের রক্ষা করার লড়াই, আমাদের সম্পদকে রক্ষা করার লড়াই, আমাদের কবরস্থান, আমাদের শ্মশান, আমাদের মসজিদ, মাদ্রাসা, গির্জা, গুরুদ্বার রক্ষা করার লড়াই। এই লড়াইতে ঘরে বসে থাকার সময়টা শেষ। এই লড়াই সর্বস্তরের মানুষকে একেবারে সঙ্গে নিয়ে আমাদের এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে এই বার্তা নিয়ে যে স্বাধীনতার পর 16 জন প্রধানমন্ত্রী এসেছে ভারতবর্ষে, 15 জন প্রধানমন্ত্রী ওয়াকফ আইন সংশোধন করতে হয়নি। আজকে দেশের হিটলার সরকার নরেন্দ্র মোদী আজকে এই আইন সংশোধন করে গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানদের বিভাজন, গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানের দাঙ্গা করার চেষ্টা করছে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি বলেছেন এই আইনটা কি সত্যি সংবিধান সম্মত? আজকের মুসলমান ওয়াকফ বোর্ডে যদি অমুসলিমরা প্রতিনিধিত্ব করে, তাহলে হিন্দু থেকে শুরু করে, শিখ থেকে শুরু করে অন্যান্য যে সম্প্রদায়ের মানুষ আছে, তাদের যে ট্রাস্ট গুলো আছে, তাদের যে মন্দিরগুলো আছে, সেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষ প্রতিনিধিত্ব করবে তো? অনেকগুলো ক্লারিফিকেশন, অনেকগুলো প্রশ্ন চিহ্ন আজ মহামান্য বিচারপতি আজকে কেন্দ্রের কাছে বলেছেন, তাদের হলফনামা দাখিল করতে বলেছেন। আমরা মনে করি দেশের আইন কানুন সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে। আজকে মুসলমান সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, দাঙ্গা বাঁধানোর যে চক্রান্ত, নিশ্চিতভাবে এই কাপুরুষের দলেরা
তারা নিশ্চিতভাবে পিছু হটবে, জয় সত্যের জয় হবে, এটা আমরা নিশ্চিতভাবে আশা করি। আমি ভাঙড়ের মানুষের কাছে অনুরোধ করব, আপনারা ভোট দিয়ে, আমি তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিলাম, যারা 2021-এর ভোট দিয়েছিলেন আমি তাদের বলি, দুদিন আগে যে তাণ্ডব ওখানে চলেছে সেই তাণ্ডবটা চালিয়েছে আইএসএফ। কারণ আইএসএফ এর ওখানে সভা ছিল, সেখানে কোনো তৃণমূল কংগ্রেসের লোকটা ছিল না। আমি আজকে একটা এবিপি আনন্দে দেখছিলাম, ভাবতে অবাক লাগছিল আমার একটু, যে নওশাদ সিদ্দিকী বলছে এ সমস্ত তৃণমূলের লোকে আমাদের কোনো লোক নয়। আমি বিকেলনা একটা বাইট দিয়ে বলেছি 20 তারিখে একটা একটা করে ছবি দেখি, এরা যে আইএসএফ এর পান্ডা সমাজ বিরোধী, আমরা 20 তারিখে প্রত্যেকটা ছবি দেখে যদি প্রমাণ না করতে পারি, আগামীকাল রিজাইন দিয়ে চলে যায়, 21 তারিখে রিজাইন দিয়ে দেবো বিধানসভা থেকে, আমি কথা দিচ্ছি। এরা গাছে তুলে দিয়ে মই করে নেওয়ালো, পিছন থেকে মদত দিয়ে সোনপুরের তাণ্ডব চালালো, পিছন দিয়ে মদত দিয়ে ওখানে হামলা করলো, পুলিশের গাড়ি পড়ালো, পুলিশ নওশাদ সিদ্দিকীর নামে কমপ্লেন করেছে, শতপ্রণোদিত ভাবে মামলা করেছে যে নওশাদ সিদ্দিকীর প্রয়োজনে এই ঘটনা ঘটেছে। আমি নিশ্চিতভাবে মনে করি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বুঝতে হবে আজকে যারা আইএসএফ করছেন তারা কোথায়। কেউ মালদাতে শুনলাম একজন অ্যারেস্ট হয়েছে আজকে, এবং মালদার যে ঘটনা, মুর্শিদাবাদের যে ঘটনা, এই আইএসএফ এখান থেকে লোক পাঠিয়েছে, সেখানেও তাণ্ডব লীলা চালিয়েছে। আজকে ভাঙড়ের যে সমস্ত গরিব মানুষ আজকে হুজুরের কথা শুনে নাচনাচি করে এখনো পর্যন্ত 13 জন অ্যারেস্ট হয়েছে, আর বাদ বাকি সব ঘর ছেড়ে পালিয়েছে। ক্ষতিটা হচ্ছে তো ভাঙড়ে, কলঙ্কিত হচ্ছে তো ভাঙড়। কই আমাদের দেখাতে পারবেন 23 সালের ইনসিডেন্টের পরে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটেছে? আমাদের কর্মীদের আমরা সংযত থাকার কথা বলেছি, আমরা তো কোথাও আমাদের ছেলেরা দুটো বোম মারছে না, কোথাও আমাদের ছেলেরা তো গায়ে পাতুলে জোড়া বাঁধাচ্ছে না, কোথাও আমাদের ছেলেরা তো ভাঙড়ে অশান্তি করছে না। আজকের হতাশাগ্রস্ত হয়ে নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা আজকের এই ধরনের মিথ্যা কথা বলে দলের লোকেদের আজ বিপদে ফেলে দিচ্ছে। কেউ গরু বিক্রি করছে, কেউ ছাগল হাঁস বিক্রি করে কোটে যাচ্ছে। এ তো নওশাদ সিদ্দিকী সব খরচ দেওয়ার কথা, উনি তো বিধায়ক। আমি তাই সকলকে অনুরোধ করবো, আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা এগোতে চাই। আমাদের দলের পক্ষ থেকে কোথাও কোনো আইন হাতে কেউ তুলে নেবেন না। আমাদের সে একটা কথা বলেছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ বলেছে সবর করো, সবরে অনেক কিছু নেওয়া ফলে। আমরা অনেক ধৈর্য ধরে 23-এর পর থেকে 24-এ নির্বাচন করেছি, 87,000 ভোটে আমরা এখান থেকে জয়লাভ করেছি। আইএসএফ এর থেকে আমরা 42,000 ভোটে এগিয়ে। 24-এর পর থেকে আমাদের সংগঠন, আমি আমার রাজনৈতিক জীবনে যদি অঙ্ক যদি ভুল না হয়, আমরা অনেক বেটার জায়গায় আছি, অনেক বেটার জায়গায় আছে। সেটা আগামী 20 তারিখে প্রমাণিত হবে। আমরা মনে করি যে নোংরা খেলা আজকে নওশাদ খেলতে চাইছে, দ্বিতীয় মুর্শিদাবাদ বানাতে চেয়েছিল এখানে ভাঙড়টাকে। আজকে দিদি বলেছেন যে কেউ কেউ নিজের আইডেন্টিটি বাড়ানোর জন্য ভাঙড়ে এই সরকারি সম্পত্তি নষ্ট করেছে। আমরা তাই সকলকে বলবো, সত্যিকারে যদি আমরা দলটাকে ভালোবাসি, তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসি, যদি আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সঙ্গে আছে, যদি আমরা মনে করি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে না, বাংলার সংখ্যালঘুদের অনেক বড় বিপদ, সংখ্যাগুরুদের অনেক বড় বিপদ, তাহলে আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের লড়াইটা করতে হবে। কারণ আপনারা জানেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরে একটা 20 একরের কবরস্থান ছিল, সেই কবরস্থানে ইতিমধ্যে বুলডোজার শুরু হয়ে গেছে। ভাবতে পারেন আমাদের পূর্বপুরুষেরা আজকে যেখানে সেই গহীন কবরে শুয়ে আছে,
আজকে সেই বা কোনো শ্মশান যদি আমার হিন্দু ভাইরা আছে তাদের শেষকৃত্য হয় যেখানে, যদি কোনো বুলডোজার সেখানে চলে, এর চাইতে তো নিজেদের মরে যাওয়া হয়। আজকের বিজেপি এই নোংরা খেলা খেলছে। তাই আমি সকলকে বলবো, এই আইএসএফ, এই যে 4 পয়সার একটা 2 পয়সার চানাচুর আছে নওশাদ, এর দ্বারা বিজেপির বিরুদ্ধে লড়াই হবে না, এর দ্বারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই হবে না। গত 4 বছরে হিসেব করুন না, বিজেপির বিরুদ্ধে একটা মিছিল ভাঙড়ে করেছে। নোটবন্দি হয়েছে, 100 দিনে কাজের টাকা বন্ধ হয়েছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো বিল পাস, আইন পাস করেছিল, এনআরসির মতো সর্বনাশা কালাকানুন তৈরি করেছিল। বলুন ভাঙড়ে নওশাদ সিদ্দিকী একটা মিটিং করেছে? না, করেনি। কারণ কেন করেনি? তার একটা কারণ আছে। ও যদি আজ যদি বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামে, তাহলে আগামী কাল থেকে রুটি রুজি বন্ধ হয়ে যাবে, যার কারণে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। মুখের দুটি একটা বড় বড় মিডিয়াতে না বললে নয়, কোঅপারেশন আছে ভিতর থেকে, যে আমি এটা বলবো তোরা ওটা বলবি। দেখলেন না একটা বাইট আমি দেখছিলাম, শুভেন্দু অধিকারী নওশাদকে সাপোর্ট করে কথা বলছে। আমি তাই সকলকে অনুরোধ করব যে ভাঙড় বিধানসভা আমাদের তৃণমূল কংগ্রেস হলো একটা পরিবার, সেই পরিবারের সদস্য আপনারা আমরা সকলেই। আমাদের পরিবারে যদি কারোর যদি কোনো কিছু হয়, একটু নিজেরা অন্যান্য সদস্যরা চিন্তিত হন, ভালো হলে খুশি হন। এটা ভাঙড়ে আমাদের একটা পরিবার, সেই পরিবারের ভালো মন্দ সকলের আমাদের দেখতে হবে তৃণমূল কংগ্রেসের। আমি নিশ্চিতভাবে আশা করি, যদি আমরা শুধু সোনপুর সবজি বাজার নয়, এদিকে কাশীপুর চৌমাথার, ওদিকে কাঠালিয়া, এই দুই দিকে যদি সমস্ত রাস্তা আর ওদিকে সবজি মার্কেট যদি আমরা অবরুদ্ধ করে দিতে পারি, তবেই আমাদের স্বপ্ন সফল হবে। সেই মানসিকতা নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। আমার আত্মবিশ্বাস যে ওরা যতই চিৎকার করুক, যতই চেঁচামেচি করুক না কেন, খুব বেশি লাভ করতে পারবে না। আর দেখতে দেখতে 9টা মাস 10টা মাস আমাদের টাইম আছে। আজকে দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি, আমরা অনেক বেশি ভোটের ব্যবধানে ভাঙড় থেকে আমরা জয়ী হব। আটকাবার ক্ষমতা নেই ওদের। আমাদের এখান থেকে প্রায় 20 জন বিজেপি আরএসএস এর ছেলেরা, তাদের সঙ্গে প্রায় 150-200 লোক আছে, তারা ওই দিন আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কেন যোগদান করছেন? তারা বললো যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতি এটা আমরা মানতে পারছি না। কারণ আমরা হিন্দু মুসলমান আমরা একসঙ্গে বসবাস করি। আজকের বিজেপি ক্ষমতার লোভে যে দাঙ্গা বাঁধাতে চাইছে, এই দাঙ্গা হলে হিন্দু মুসলমান কেউ রক্ষা পাবে না, সকলের ক্ষতি হবে, সবার মায়ের কোল খালি হবে। তাই আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাই। আমি আশা করি 20 তারিখে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাবো। তাই আমি এই ফুলেরহাট বেলা 4টের মধ্যে আমাদের পৌঁছাতে হবে। সকলকে অনুরোধ করব, আমরা গোটা ভাঙড় বিধানসভা প্রত্যেকটা বুথে মিনিমাম 2টো করে গাড়ি, মানে 100 করে লোকের একটা টার্গেট রেখেছি। আশা করি যে আপনারা সেই প্রস্তুতিটা ভালো করে নেবেন, কোন রকম দুর্বলতা, কোন রকম ঘাটতি দেখাবেন না। আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে আমাদের কাজটা করতে হবে। দেখুন, আমরা কথা দিয়েছিলাম যে আমরা ভাঙড়ের উন্নয়ন করব, উন্নয়ন অনেকটা শুরু হয়েছে। এখনই 12 কোটি টাকার কাজ আমাদের শানপুকুর, আমাদের চালতাবেড়িয়া, এই এলাকায় প্রায় 3খানা রাস্তা 12 কোটি টাকার কাজ শুরু হচ্ছে। অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, এজেন্সিরা এসছে, কাজ হবে। আমাদের প্রত্যেকটা বাজারে লাইট, যদি ইলেকশনের আগে যদি আমরা লাইটটা করতে পারি, আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না। এটা আমরা দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি। সে পোলেরহাট হোক, সে শানপুকুর সোনপুর হোক, সে পাকাপুর হোক, বিজয়গঞ্জ বাজার অলরেডি শুরু হয়ে গেছে, সোনপুর অলরেডি লাইট লেগে গেছে, পাকাপুর অলরেডি লাইট লেগে গেছে। এবার এরপরে আমাদের টার্গেট আমাদের পোলেরহাট একটা বড় বাজার, এই জায়গাটা আমাদের মেন টার্গেটটা আছে। তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা আগামী দিনে উন্নয়নের স্বার্থে, আমার সমস্ত সহকর্মীরা এই ভাঙড়ের শান্তির স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করার জন্য আপনারা সকলে মিলে ঝাঁপিয়ে পড়বেন এবং 20 তারিখে সামনে রেখে আগামীকাল পরশু 2-3 দিন সময় আছে, প্রত্যেকটা বুথে বুথে বাড়িতে বাড়িতে মানুষের কাছে পৌঁছাবেন এবং এই বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা আপনারা নিশ্চিতভাবে তুলে ধরবেন এবং এই আবেদন রেখে সকলকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর